ও মা, বেলা তো অনেক হলো, তুমি কি খাবার বেরোচ্ছ? এই তো বেরোচ্ছি। ও বাড়া হয়ে গেছে। হবেই, আজকে এক্সট্রা কাজ করতে গেছি না, তার জন্য তো বেলা হবে। কাঁচা কুচি, তারপরে সব কাভার টাভার তুলে সেগুলো অন্যরকম কাভার পেতে সেগুলো গুছানো। পুজো এসে গেল, এবার সব ঘরের কাজ তো এক্সট্রাগুলো, ঘরের ঝুল ঝাড়া এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন সবগুলো তো থাকি আমাদের বাঙালিদের। এই জন্য দেরি হয়ে গেল, 3:10 এখন। এই যে খেতে বস, এবার এটা করে বসবো। আজকে কিছু সেরকম রান্না করিনি। আজকে কালকে পুঁই শাকটা ছিল, আর একটু উচ্ছে আলু ভেজেছি, আর এদিকে চিংড়ি মাছ অনেকটা ছিল, চিংড়ি মাছটাকে ভাপা করেছি, আর একটু চালটা আর চাটনি করেছি। ওই চালটা কাটতে গিয়ে 1.5-2 ঘন্টা। সকালবেলা কাঁচাটা হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন চালটা কাটতে কতটা সময় লাগে। তারপরে আমি তো বটি দিয়ে করতে পারি না, বসে ছুরি দিয়ে সেই কাপড় দিয়ে ধরে ধরে আস্তে আস্তে করেছি। হাতটা এই পুজোর সময় যদি কেটে ফেলি তাহলে তো আরও সমস্যা বেড়ে যাবে। ওই জন্য দেরি হয়ে গেছে, এইসব করতে গিয়ে দেরি হয়েছে। সংসারে কি একটা কাজ। তারপরে আবার একটু পাড়ার সব আশেপাশের লোকের সাথে একটু কথা বলা, কথা বলতে হয়। দেখা হলে মানুষের এইটুকু তো থাকবে। কথা বলতে একটু লেট হয়ে গেছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে 3:10। তোর মুখে মিষ্টি দিয়েছি, আমি তো মুখে কিছু দিইনি। একটু এইটা মুখে দিই, তারপরে একটু খাবো। তুমি উচ্ছে আলু ভাজাটা পাশে দাও। মাছ টাছ ফ্রিজে রয়েছে, কিন্তু সেগুলো আর করি। আজকে মাছটা বললাম যে থাক। ও বললো মা মাছ করতে হবে না, তাড়াতাড়ি করে রান্নাটা করতে গেলে তখনই অত কিছু করলে তো হবে না। কাঁচাটা হয়ে গেছে। তাও আজকে 3টে রান্না তো হয়েছে মা। হ্যাঁ, উচ্ছে আলু ভেজেছো, মাছের ওইটা করেছো, আবার চালতার চাটনি করেছো, এগুলো তো করতে তো হয়েছে। আজকে উচ্ছে আলু ভাজাটা এতটা দিলে কেন তুমি আমাকে? তুমি কি কম, তোমার কি কম আছে নাকি? না না, ঠিক আছে, বেশি হলে আমায় দিয়ে হ্যাঁ দেবে, বেশি কোনো ব্যাপার না। হ্যাঁ, আবার এত কিছু দিয়ে খেতে খেতে আবার হয়ে যাবে। ভাপা দিয়েই তো তোর খাওয়া হয়ে যাবে আগে। না, পুঁই শাকের তরকারিটাও হেভি হয়েছে, কি বলছো? তোমার রান্না কিছু তো খারাপ বলা যাবে না, সবই দারুণ। আপনি করেছেন ভালো। ঠিক আছে, আজ তাহলে রাখছি। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে দুপুরের টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।